সুপ্রিয় দর্শক, স্পিকার থেকেই এক লাফে রাষ্ট্রপতি হচ্ছেন মেজর হাফিজ। আপনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে সংসদে একটি বিরতি চলছে। তো সামনের দিকের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাবেন এবং প্রথম দিক থেকে কি কি আয়োজন হলো? খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শত জল্পনা কল্পনার পর অবশেষে স্পিকারের চেয়ার থেকে এক লাফেই বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে বসতে যাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ইস্পাত কঠিন নেতা মেজর হাফিজ। যে লোকটাকে স্বৈরাচারী শেখ হাসিনাও 5 বার জেল খাটিয়েও ভাঙতে পারেননি, আজ মেজর হাফিজের নাম শুনে ভয়ে কাঁপছে খোদ তারেক রহমানের সরকারের বাঘা বাঘা মন্ত্রীরা। দুর্নীতিবাজদের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। তবে এর চেয়েও বড় বোমাটি ফেটেছে বঙ্গভবনের ভেতরে। নিজের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রীতিমতো দিশেহারা। গোপন ও বিশ্বস্ত সূত্রের খবর, মেজর হাফিজের নাম চূড়ান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে এক অভাবনীয় কথা বলেছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পু ঠিক কি বলেছেন, আর নিজ দলের নেতাদের কাটিয়ে তারেক রহমান কেন মেজর হাফিজকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেছে নিচ্ছেন, আজকের এই অত্যন্ত চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি ক্ষমতার অন্দরমহলে সেই গোপন মাস্টার প্ল্যান। এই উত্তাল সময়ে ঢাকার অন্দরমহলে সবচেয়ে বড় খবর হলো বঙ্গভবনের পট পরিবর্তন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এখন শুধুই সময়ের ব্যাপার। সূত্র জানায়, যখন নিশ্চিত খবর আসে যে স্পিকার মেজর হাফিজকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের লাল গালিচায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি দেরি না করে সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কাঁদো কাঁদো কণ্ঠে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। চুপ্পু ভালো করেই বুঝতে পেরেছেন মেজর হাফিজের মতো একজন চরম সত্যবাদী লোক একাই 100 এবং এমন দাপটে নেতা যদি বঙ্গভবনে ঢোকেন, তবে বিগত সরকারের রেখে যাওয়া কোনো দোসর বা দুর্নীতির কোনো শিকড়ি আর আস্ত থাকবে না। চুপ্পু নিজের সম্মানজনক বিদায় নিয়েও শঙ্কিত হয়ে পড়েন, কিন্তু তারেক রহমান তার সিদ্ধান্তে অটল। কারণ তিনি জানেন দেশ সংস্কারের এই ক্লান্তি লগ্নে মেজর হাফিজের মতো একজন নিরপেক্ষ এবং শক্তিশালী নেতার বিকল্প আর কেউ নেই। মেজর হাফিজ কোনো সাধারণ নেতা নন। কিছুদিন আগে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে এমন এক কাণ্ড ঘটিয়েছেন তিনি, যা দেখে সবার চোখ ছানা পড়া। ভেতরে তখন একদম পিনপতন নীরবতা। ঠিক সেই সময় তারেক সরকারের একজন বিশাল নেতা হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে বেশ গলাবাজি শুরু করলেন। সোজা কথা হলো, বিরোধী দলে নাকি কোনো আসল মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম হয়। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার লোক নন। তিনি এক সেকেন্ডও সময় নষ্ট করলেন না। মাইক অন করে বেশ কড়া গলায় তিনি এই নেতাকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে তিনি সবাইকে জানিয়ে দিলেন বিরোধী দলে এমন এক বীর আছেন যাদের সাথে তিনি 71-এ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের ওই নেতার রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। তিনি মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই চতুর চাল আর নিরপেক্ষতা দিয়ে তিনি রাজনীতির পুরনো সব ছক একেবারে উল্টে দিয়েছেন। আর এই ঘটনার পর থেকেই মূলত সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপন ধরেছে। সবাই বুঝতে পেরেছেন এই লোক কারো কথায়
উঠবস করার মতো পাত্রই নন। তার এই দাপটের স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমড়ি খান। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দুও ছাড় দিতে তিনি রাজি নন। এই তো কিছুদিন আগের আরেকটি ঘটনা সবার চোখ খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকট সমাধানের এক বিশাল প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবারও সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার তখন তাকে মাঝপথে থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জব্বর শিক্ষা দিলেন যা দেখে সবার চোখ চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দেন, সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো রকমের সুযোগ নেই। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটে যায়। তারা হিমশিম খান। উল্টো তার কড়া শাসনের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা আন্দালিব রহমান পার্থ তারা কেউই ছাড় পাননি। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্যের মধ্যে কোনো বাছ বিচার করেন না। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামায়াতে ইসলামীকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে যখন জামায়াতে ইসলামীকে নিয়ে নানা রকমের কাদা ছোড়াছড়ি চলে, তখনই এই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবল একজন বীরের পক্ষে সম্ভব। তবে মেজর হাফিজের আজকের এই চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি, তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। 2007 ও 2008 সালে সেনা সমর্থিত সরকারের আমলে তিনি কঠিন সময়ের মুখোমুখি হন। 2018 সালে নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে যোগ দেওয়ারও কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশক তিনি এক দলেই মাটি কামড়ে পড়েছিলেন। মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন, তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। তাদের সব চুরি আর বাটপাড়ির রাস্তা এক নিমিষে বন্ধ হয়ে যাবে। মাস্টারমাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরে চলছে বিশাল ষড়যন্ত্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। তাকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে জোর কদমে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান মেজর হাফিজকেই তুরুপের তাস বানাতে চাচ্ছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, তবে মেজর হাফিজের সততা আর তারেক রহমানের গোপন চালে দুর্নীতিবাজ মন্ত্রীদের যে এবার কপাল পুড়তে যাচ্ছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে এমন একজন নেতার আগমন পুরো দেশের রাজনীতিতে এক নতুন বাতাস নিয়ে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বঙ্গভবনের লাল গালিচায় কে হাঁটবেন তা দেখার জন্য পুরো দেশ বিশাল আগ্রহ নিয়ে বসে আছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।